একটা বিষয় হলো ধর্মনগর মহকুমা সর্বদাই কংগ্রেসের এই ঘাঁটি। আজকের থেকে আমরা জন্মের আগে আমাদের প্রবীণ যারা স্বর্গীয় রোগাপ্রসাদ ত্রিবেদী থেকে শুরু করে রবীন্দ্র ভট্টাচার্য সবাই, এবং কারণে কারণে এখানে অনেক উলটপালট হয়েছে এবং মানুষ চিন্তা করছে একমাত্র বিকল্প কংগ্রেস পার্টি। আমরা খুব আশাবাদী এই নির্বাচনে আমাদের কংগ্রেস মনোনীত প্রার্থী সোহেন ভট্টাচার্যজিকে মানুষ এখানে ভোট দেবে। স্যার, আপনারা কি কি ইস্যুতে আপনারা ভোট চাইছেন গণদেবতার কাছে? আমরা ইস্যু আছে আমাদের এখানে একটা, আমরা ইস্যু হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, ধর্মনগরের নাগরিক পরিষেবা উন্নত করা, হিংসা বিদ্বেষ ভয় ঘৃণা সামাজিক পরিবেশ রক্ষার লক্ষ্যে মহিলাদের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে আমরা মানুষের কাছে ভোট চাইছি। এবং ত্রিপুরাতে আপনারাও দেখেছেন বিজেপি নেতৃত্বে গভর্নমেন্ট, একটা কোয়ালিশন গভর্নমেন্ট, তাদের মধ্যে যে রাজনৈতিক সংঘর্ষ রাজ্যে রাজনৈতিক পরিবেশটার একটা বিষাক্ত করেছে। তো মানুষ বিরক্ত হচ্ছে, বিকল্প হিসাবে তো কংগ্রেসকে মানুষ বেছে নেবে, এটাতে আমাদের দৃঢ় বিশ্বাস। স্যার, এবার আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস সিপিএম আলাদা আলাদা প্রার্থী দাঁড় করিয়েছে। তো 23-এর নির্বাচনে তো আপনারা জোটবদ্ধ হয়ে লড়েছিলেন এই ধর্মনগর কেন্দ্রে, ভালো মার্জিনও এসেছিল, অল্প ভোটের ব্যবধানে আপনারা পরাজিত হয়েছিলেন। এবারের জোট নিয়ে যে আপনাদের মধ্যে যে বিভেদটা হয়েছে, এই সমস্যাটা কোন জায়গাতে অন্তর্নিহিত রয়েছে? এগুলা কিছু না, কারণ আমাদের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কোনো জোট টোট ছিল না। এবং আমরা দেখেছি সিপিএমের সঙ্গে অ্যালায়েন্স করে আমাদের ক্ষতি হয়েছে, কারণ তাদের 30 বছর 32 বছর যে অপশাসন মানুষ এখনো ভুলতে পারে। সুতরাং আমরা একটা কলঙ্ক মুক্ত হয়ে আমরা কংগ্রেস একলে দাঁড়াচ্ছি। আমার বিশ্বাস মানুষের আস্থা আমরা ফিরে পাবো। সিপিএম তো অভিযোগ করছে যে ওরা সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, কিন্তু আপনারা এই সমস্যার সমাধান করতে কোনো উদ্যোগী হন। এগুলা কথা ঠিক না, কারণ আপনারা দেখছেন যে তারাই অ্যানাউন্স করেছে ক্যান্ডিডেট, কারণ তারা তো বিশ্বাসঘাতকতা করেছে। কারণ বিধানসভা নির্বাচনে আমরা সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, এরপরে বাই ইলেকশন আরও 3টা হয়েছে, ওই যে বক্সনগর, ধনপুর, রামনগর, ওখানে বামপন্থীরা দাঁড়িয়েছিল, আমরা তো ক্যান্ডিডেট দিইনি। এখানে তো আমাদের আমরাই দাঁড়িয়েছিলাম, তো তাদের সাপোর্ট করা উচিত ছিল। সুতরাং তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সুতরাং মানুষ যোগ্য সভাপতি। স্যার, এবারে উপনির্বাচনে যদি আপনাদের ক্যান্ডিডেট বিজয়ী হন গণতন্ত্র রায়ে, তো ধর্মনগরের দীর্ঘদিনের একটা দাবি ছিল রেল ডিভিশনের দাবি, এটা নিয়ে কি আপনারা সরব হবেন না? যে ত্রিমিলের সমস্যা ছিল সেই ত্রিমিলই থাকবে? সাংঘাতিকভাবে করব, কারণ রেল ডিভিশন হওয়ার সম্ভাবনা প্রকট। কারণ আমরা গুয়াহাটিতেও আমরা ডিমান্ড করেছি, গিয়েছিলাম আমরা এমএলএ সহ আমরা কয়েকশো লোক, মালিগাঁওতে 2 বছর আগে আমরা ধর্নায় বসেছিলাম, এই ডিমান্ডও ছিল। এবং এখানে হওয়ার সম্ভাবনাটা প্রকট হয়ে উঠছে, কারণ আমরাই ডিমান্ড করেছিলাম দ্বিতীয় রেল লাইন ধর্মনগর কৈলাসর কমলপুর খোয়াই মোহনপুর হয়ে যে সাবরুম পর্যন্ত, এটা ডিপিআর রেডি হয়ে গেছে। সুতরাং এটা যদি স্যাংশন হয়ে কাজ শুরু হয়, অটোমেটিক এখানে ডিভিশন হওয়ার পক্ষে একটা পরিবেশ গড়ে উঠবে। জয় নিয়ে কতটুকু আশাবাদী? খুব বেশি আশাবাদী, কারণ এখানে চতুর্মুখী লড়াই। সুতরাং আমরা বিশ্বাস থাকি ধর্মনগরের মানুষ সবসময় কমিউনিস্ট বিরোধী, এবং বিজেপির যে অবস্থা হালত এটা আপনারা লক্ষ্য করেছেন। সুতরাং মানুষ ঠিক করেছে কংগ্রেস ক্যান্ডিডেটকে জয়ী।